রাজধানীতে কারণ আবারও নির্বাচন কমিশন বনাম তৃণমূল সংঘাত। আর আজ এই সংঘাত একেবারে চরম আকার নিল। বেনজির সংঘাত ভোট বঙ্গে নির্বাচন কমিশনার বনাম তৃণমূল কংগ্রেসের এই সংঘাত জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে তীব্র বাকবিতণ্ডা। মাত্র 7 মিনিটের মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার বলেন গেট আউট। এই দাবি ডেরেক ওব্রায়েনের। আজ 4 জন সাংসদ নিয়ে তারা গিয়েছিলেন নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে, তবে সেখানে মাত্র 7 মিনিটের কথাবার্তা এবং তার মধ্যেই বাকবিতণ্ডা শুরু হয়ে যায় এবং তখনই নির্বাচন কমিশনার গণেশ কুমার বলেন গেট আউট। এই দাবি তৃণমূলের প্রতিনিধি দলের, যার পাল্টা নির্বাচন কমিশন একেবারে পোস্ট করে একটা বার্তা দিয়েছে যেখানে বলা হয় যে উদ্ধত আচরণ, অর্থাৎ গেট আউটের পাল্টা উদ্ধত আচরণের অভিযোগ, যাকে কেন্দ্র করে সরগরম ভোট বঙ্গে রাজনীতির। আগেও আপনাদের মনে থাকবে আমরা এই অভিযোগগুলো কিন্তু শুনেছিলাম। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল এই অভিযোগ বারবার করেছে। যেমন চলতি বছরের ফেব্রুয়ারি মাস যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন নির্বাচন কমিশনে সেখানে দেখা করতে, তিনিও বেরিয়ে এসে বলেন যে একেবারে অপমান করা হয়েছে, যেভাবে আচরণ করা হয়েছে তা একেবারেই কাম্য নয়। তার আগে ডিসেম্বরের কথা যদি বলি, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন, তিনিও নির্বাচন কমিশনের দপ্তর থেকে বাইরে বেরিয়ে এসে বলেন যে অপমান করা হয়েছে এবং সেক্ষেত্রেও দাবি ওঠে যে নির্বাচন কমিশনের দপ্তরের ভেতরে যে ঘটনা যেটুকু সময় হয়েছিল তার ফুটেজ প্রকাশ করার জন্য। এবারও কিন্তু ডেরেক ওব্রায়েন তিনি বলেন যে 7 মিনিট, এই 7 মিনিটে ঠিক কি কি হয়েছিল চ্যালেঞ্জ ছুড়ে দেন যে সেই ভিডিও প্রকাশ করার। 7 মিনিট মিটিং করেছে, তারপরে আমাদের কি বলেছে? আমাদের বলেছে 4 জন সাংসদকে বলেছে এখান থেকে বেরিয়ে যাও। এটা চিফ ইলেকশন কমিশনার বলেছে আমাদের। ছবি দিয়ে সবাইকে ট্রান্সফার করছো আর কাকে কাকে ওখানে রাখছো। আমরা উদাহরণ দিয়ে এক্সাম্পল দিয়েছি, 5-6টা উদাহরণ দিয়ে যেসব বিজেপির লোক ওখানে বসাচ্ছে। তারপরে আমরা বললাম ওকেও ট্রান্সফার করে দাও। তারপর আশপদ্দা ও কিছু বলছিল আর আমাদের বলেছে এখান থেকে গেট আউট, বেরিয়ে যাও এখান থেকে। যদি আমি যা মিথ্যে কথা বলছি, ওরা রিলিজ করুক অডিও, ওরা রিলিজ করুক ভিডিও। গেট আউটের পাল্টা উদ্ধত আচরণের অভিযোগ কমিশনের। কথা বলবো রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন রাজধানী থেকে। রাজীব, একেবারে বেনজির এক সংঘাত আমরা দেখলাম এবং সেখানে গেট আউটের পাল্টা উদ্ধত আচরণের অভিযোগ কমিশনের। একেবারেই দেখো পায়েল, তৃণমূল কংগ্রেস বনাম নির্বাচন কমিশন, এই দ্বন্দ্ব, এই লড়াই আমরা আগে থেকেই দেখে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নির্বাচন কমিশনে এসে গণেশ কুমারের সঙ্গে দেখা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা একাধিকবার এসেছেন দেখা করেছেন। আর আজ সকাল 10টার সময় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সময় দেওয়া হয়েছিল দেখা করবার জন্য। সেখানে গিয়েই এই বিতণ্ডার সূত্রপাত এবং সেখানে পশ্চিমবঙ্গে 27 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করবার আগেই তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়েন, তাঁর আচরণে ক্ষুব্ধ হয়ে যায় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার তিনি কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ হয়ে গিয়ে এবং রেগে গিয়ে বেরিয়ে যেতে বলেন এবং গেট আউট বলে ওঠেন। এবং এরপরই তৃণমূল কংগ্রেসের সাংসদরা, তারা যে 4 জন গিয়েছিলেন, ডেরেক ওব্রায়েন, সাগরিকা ঘোষ, সেখানে মেনকা গুরুস্বামী এবং সাকেত গোখলে, এই 4 জন তারা কিন্তু ওয়াক আউট করে বেরিয়ে আসেন এবং তারা বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন। এই পর্যন্ত প্রত্যেকবারই যা হয়েছে তাই। কিন্তু নির্বাচন কমিশন এবার জানিয়েছে যে তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়েছে যে এই উদ্ধত আচরণ তারা মেনে নেবেন না এবং উদ্ধত আচরণ করা হয়েছে। তারা জানাচ্ছে, নির্বাচন কমিশনের সূত্র মারফত জানানো হচ্ছে যে আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের বসিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে 2026-এর বিধানসভা নির্বাচন ভয়হীন, ভীতিহীন, দুর্নীতিহীন এবং ছাপ্পা ভোটহীন তারা করতে বদ্ধপরিকর। তৃণমূল কংগ্রেসের সাংসদদের প্রতিনিধিদের যখন একথা নির্বাচন কমিশন বলছিল, তখনই
ডেরেক ওব্রায়েন তিনি গলা চড়িয়ে কথা বলেন আর তারপরেই তাকে বেরিয়ে যেতে বলেন নির্বাচন কমিশনার। অর্থাৎ সব মিলিয়ে যদি তুমি দেখো অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে এবং নির্বাচন কমিশন এক্ষেত্রে নজিরবিহীনভাবে তারা একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং এই অভিযোগ যখন হচ্ছে, যখন বাংলায় নির্বাচনের দামামা বেজে গিয়েছে, একেবারে চূড়ান্ত পর্বে ভোট প্রচার চলছে, তখন দিল্লিতে বাংলার নির্বাচনী উত্তাপ পৌঁছে গিয়েছে এবং তাও একেবারে নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাকে কাঠগড়ায় তোলা হয়েছে বারংবার এবং তার বিরুদ্ধে অভিযোগ তিনি পক্ষপাতিত্ব করেছেন। আজও কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা গিয়েছেন এবং সেখানে গিয়ে রীতিমতো নির্বাচন কমিশনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন আর তারই পরিণতি একেবারে নির্বাচন কমিশনার বেরিয়ে যেতে বলেছেন বলে আমরা জানতে পারছি এবং তারপরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা ওয়াক আউট করে বেরিয়ে আসেন। যদিও তৃণমূল কংগ্রেসের অভিযোগ বেনজির এই সংঘাত, সঙ্গে থাকো রাজীব, নির্বাচন কমিশনার গেট আউট বলেছে এই দাবি ডেরেক ওব্রায়েনের, পাল্টা নির্বাচন কমিশনের পোস্ট সমাজ মাধ্যমে, সেখানে বলা হচ্ছে তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা নির্বাচন কমিশনে, জাতীয় নির্বাচন কমিশনের ভেতরে ঢুকে চিৎকার চেঁচামেচি করেছে। রাজীব আমাদের সঙ্গে রয়েছে। রাজীব, যে বিষয়টা সত্যি নজিরবিহীন যে এতদিন একতরফাভাবে তৃণমূল কংগ্রেস বলতো যে হ্যাঁ আমাদেরকে অপমান করেছে, আর এবার একেবারে সমাজ মাধ্যমে পোস্ট করে বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে যে কোট আনকোট উদ্ধত আচরণ। দেখো, তোমাকে এক্ষেত্রে জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন তারা এক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে বাধ্য হয়েছে, তার কারণ নির্বাচন কমিশনের ভেতরে কোনো সংবাদ মাধ্যমকে অ্যালাউ করা হয় না। নির্বাচন কমিশনের যে বিল্ডিং অর্থাৎ নির্বাচন সদন, তার আশেপাশে জ্ঞানেশ কুমার তিনি মুখ্য নির্বাচন কমিশনার হওয়ার পর সেই আশেপাশে একেবারে কার্যত 144 ধারা জারি করে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সেখানে সংবাদ মাধ্যমদের আসতে দেওয়া হয় না। এই জায়গায় দাঁড়িয়ে ভেতরে কি হয়েছে, তৃণমূল কংগ্রেসের সাংসদরা যখন বেরিয়ে এসে অভিযোগ করছেন তখন নির্বাচন কমিশনকে বাধ্য কিন্তু হয়ে এই পোস্ট করতে হয়েছে। তার কারণ তৃণমূল কংগ্রেসের সাংসদরা বলছেন তাদেরকে অপমান করা হয়েছে, তারা নির্বাচিত প্রতিনিধি, তারা জনপ্রতিনিধি, তারা কোনো নির্বাচন প্রক্রিয়া নিয়ে অভিযোগ জানাতে গিয়েছেন, তাদের অপমান করা হয়েছে। নির্বাচন কমিশন এক্ষেত্রে একেবারেই তারা তাদের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে এবং সূত্র মারফত আমাদের বেশ কিছু তথ্য জানানো হয়েছে, কিন্তু সূত্র মারফত যে খবর এসেছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে বক্তব্য তার কিন্তু কোথাও মিল নেই। এক্ষেত্রে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সাংসদরা মন্তব্য উঠে আসছে। রাজীব, সঙ্গে থাকো, রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, যেভাবে এই সংঘাত সেই ডিসেম্বর মাস থেকে আমরা দেখে আসছি, গত বছর, তারপরে ফেব্রুয়ারি এবং এবার আজ, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই নজিরবিহীন সংঘাত আর কখনো কি আমরা দেখেছি ভাবতে হচ্ছে? না না, একদমই বিষয়। এবং এটা তুমি লক্ষ্য করবে যে এবার কিন্তু যেটা সম্মুখ সমরে তৃণমূল কংগ্রেস সঙ্গে এবং নির্বাচন কমিশন, এটা গণতন্ত্রের ক্ষেত্রে কাম্য নয়। আজকে যেটা হয়েছে সেটা কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কার, এই প্রথমবার কিন্তু আমরা দেখছি নির্বাচন কমিশন রীতিমতো পোস্ট করে দিচ্ছে এবং বলছে হিংসা রহিত, ভয় রহিত একটা নির্বাচন তারা করতে চায়। তাহলে কোথাও কি একটা বকলমে বার্তা দেওয়া হচ্ছে তৃণমূলকেও? তৃণমূল কংগ্রেসের যেটা নির্বাচন কমিশন বলছে যে তৃণমূল কংগ্রেসের যারা নেতা রয়েছে, সাংসদরা ছিলেন, তারা মূলত চেঁচামেচি করছিলেন, তাদেরকে চেঁচামেচি করতে বারণ করা হয়েছিল। তখনই তারা মূলত ডেরেক ওব্রায়েনের বিরুদ্ধেই কিন্তু মূলত ডেরেক ওব্রায়েনের সঙ্গেই নির্বাচন কমিশনের আধিকারিকদের প্রথমেই দ্বন্দ্বের সূচনাটা হয়। তারপর সেটা কিন্তু দেখা যায় যে নির্বাচন কমিশন পোস্ট করে। এটা কিন্তু বেনজির, এরকম বেনজির ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করিনি। যেখানে ডেরেক ওব্রায়েন বলছে আমি বহু বছরের সাংসদ, বহুদিন থেকে রাজনীতিতে আছি, এরকম ব্যবহার প্রত্যাশিত নয়। সুতরাং এটাও কিন্তু ঘটনা, যেহেতু নির্বাচন কমিশনের অফিসের ভেতরে কোনো সাংবাদিকরা যেতে পারবে না, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে কি হয়েছিল সেটা ওই দুপক্ষই বলতে পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা যায় যে এই ধরনের ঘটনা অন্তত আরো বেশি করে এই তৃণমূল কংগ্রেস ভার্সেস নির্বাচন কমিশন, এই ঘটনাটা দাঁড়িয়ে আরো বেশি করে সবার সামনে নিয়ে আসলো। এবার ঘটনা দেখার এরপরে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর কি বলা হয়। কারণ প্রথম থেকেই তারা বলা হচ্ছে কোন রকম ভাবেই তারা কিন্তু খুব বেশি সহযোগিতা করছে না নির্বাচন কমিশনের সঙ্গে, এবং নির্বাচন কমিশন এই নিয়ে অনেকবারও বলেছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা সংসদীয় রাজনীতির সঙ্গে বেমানান বলে আমি মনে করি। সঙ্গে থাকুন প্লিজ সুকান্ত বাবু। রাজীব, তোমাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।